কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তভার গত মঙ্গলবার নিজেদের হাতে নিয়েছিল সিবিআই। এবার তদন্তের গতি বাড়ালো কেন্দ্রীয় এজেন্সি। ঘটনার তদন্তে শনিবার সিবিআই এর 2 সদস্যের একটি প্রতিনিধি দল আরজিকরে আসে। সঙ্গে ছিল অত্যাধুনিক 3D স্ক্যানার মেশিন। সূত্রের খবর, তদন্তের গতি বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে সিবিআই। প্রতিনিধি দলটি ঘটনাস্থল অর্থাৎ সেমিনার রুমের অভিশপ্ত ঘরটি পরিদর্শন করে। প্রমাণ লোপাটের কোনো চেষ্টা হয়েছে কিনা তাও খতিয়ে দেখে তারা। হাসপাতালে বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন দলের সদস্যরা। বয়ান রেকর্ড করেন জুনিয়র চিকিৎসকদের কয়েকজনের। এরপর সিবিআই দলটি আরজিকর হাসপাতাল ছেড়ে চলে যায়। দলটির সঙ্গে ছিল দিল্লি থেকে আসা ফরেন্সিক বিশেষজ্ঞরাও। এদিকে নারকীয় ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের গতিবিধি খতিয়ে দেখছে সিবিআই। বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি বেশ কয়েকটি দলে ভাগ হয়ে তদন্ত চালাচ্ছে। ধৃত সঞ্জয় পেশায় ছিল একজন সিভিক ভলেন্টিয়ার এবং কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে যাতায়াত ছিল তার। সিবিআইয়ের সন্দেহ 8ই আগস্ট ঘটনার পরেও ব্যারাকে গিয়ে থাকতে পারেন সঞ্জয়। সেখান থেকে পুলিশ ধৃতকে গ্রেফতার করে থাকতে পারে। শনিবার সকালে সেখানেই যায় সিবিআই। সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করে গোয়েন্দারা। ঘটনার দিন রাতে সঞ্জয়ের আচরণে কোনো অস্বাভাবিকতা দেখা গিয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তথ্য সংগ্রহে ধৃতের ভবানীপুরের বাড়িতেও যায় সিবিআই আধিকারিকরা। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও আরজিকর কাণ্ডে তদন্তের দায়িত্বে থাকা অফিসার সুব্রত চট্টোপাধ্যায়কে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় এজেন্সি। শনিবারও ম্যারাথন জেরা করা হয় তাকে। নিউজ টাইম।